সেই 5 বছর আগে দেখেছি উনি এসে ভোট নিয়ে গেছেন, তারপর এই দেখা হলো। ভোটের সময় ভোট নিয়ে চলে যাবেন, তারপর আর দেখা নেই। সেটা আমি চাই না। দলের প্রার্থীর হয়ে ভোট চাইতে এসে এলাকার মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ। অসন্তুষ্ট এলাকার এক মহিলা বলেন, ভোটের সময় ছাড়া আর কারোর দেখা মেলে না। তবে হাত জোড় করে সমস্ত অভিযোগ মেটানোর আশ্বাস দেন বিজেপি প্রার্থী। প্রথমে এক ঝলকে সেই ভিডিওটা দেখাই, সেই মুহূর্তে কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন। আজকে তো আসছেন ভোট নিতে, আপনি তো দাঁড়াইছেন, পরে তো আবার আসবেন না দেখা করতে, এটাই চাইছি। তারপর এটাই বলতে চাই, আমাদের প্রবলেমগুলো আমাদের বলতে হবে আপনাকে। এই দাদা একবার এসছে আর দ্বিতীয়বার আসেনি, আজকে দেখা হলো। আমি যখন করি এটাকে ভালোবাসি, আশীর্বাদ করবে আমার প্রথম দাঁড়িয়েছে ঠিক আছে, আপনিও করবেন না ভোটের আবহে মালদায় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। শনিবার দুপুরে চাঁচল বিধানসভার চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রচারের মধ্যেই স্থানীয় মহিলারা সরাসরি সাংসদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন, যা রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তৈরি করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি প্রার্থী রতন দাস ওই এলাকায় প্রচারে গেলে গ্রামবাসীদের একাংশ, বিশেষত মহিলারা তাদের ঘিরে ধরেন। অভিযোগের সুর ছিল স্পষ্ট, গত 5 বছরে তাদের এলাকায় সাংসদকে দেখা যায়নি। আরও একবার দেখুন সেই মুহূর্তের ভিডিও, যখন খগেন মুর্মুকে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। ঠিক আছে, আপনিও করবেন না আজকে তো আসছেন ভোট নিতে, আপনি তো দাঁড়াইছেন, পরে তো আবার আসবেন না দেখা করতে, এটাই চাইছি। তারপর এটাই বলতে চাই, আমাদের প্রবলেমগুলো আমাদের বলতে হবে আপনাকে। এই দাদা একবার এসছে আর দ্বিতীয়বার আসেনি, আজকে দেখা হলো। আমি যখন করি এটাকে ভালোবাসি। এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে খগেন মুর্মু তিনি ওই মহিলার গায়ে হাত দিয়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা করছেন, অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু স্থানীয় মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ কি এভাবে প্রশমন করা যায়? এক মহিলা বলেন, আমরা ওনাকে শুধু ভোটের সময় দেখি, 5 বছরে একবারও আমাদের পাশে দাঁড়াননি। এই মন্তব্যের পরপরই আরও কয়েকজন মহিলা একই সুরে ক্ষোভ উগরে দেন। অভিযোগকারী স্থানীয় মহিলা কৃষ্ণা সাহা কি বলছেন শুনুন। 5 বছর আগে ভোট নেওয়ার সময় এসছে, তারপর আসেনি। অনেক প্রবলেম থাকতো, লোকের বলার কথা থাকে যে আমার কষ্ট হচ্ছে, আমি আপনাকে কাউকে তো পাচ্ছি না, মেম্বারকে কাকে বলবো আমি কথাটা। যেমনি তৃণমূলের লোক বাড়ি বাড়ি প্রতিদিন ঘুরে বেড়ায়, গৌতম ঘোষের কথাই বলছি, যা ও মেম্বার 2 মাস 3 মাস 1 মাস সবার বাড়ি প্রবলেমটা জানে, কেন ওকে তো বেশি ভালোবাসবে। ওই জন্য আপনাকে আমার দরকার, তো আপনাকে তো পাচ্ছিই না, তো আপনাকে কি করবো আমি। বিজেপি সাংসদ কি আসেন না এলাকায়? হ্যাঁ, না কেউ আসে না এখনো পর্যন্ত। হ্যাঁ, এটাই দেখলাম। ওই খগেন, ওই জন্য খগেন মুর্মুকে বললাম যে আপনারা ওই ভোট নিতে এসেছিলেন আর আসেন না। খুব কষ্ট আছে তো, কেন গরিব দুঃখরা বলতে পারছে না, তো আমার কষ্টটা আমার প্রবলেমটা বলতে পারছি না, তো কাকে বলবো? যাকে ভালোবাসি তাকেই যদি বলতে না পারি তাহলে আর কি লাভ? আমার কথাটা এটা। 5 বছরে একবার আসলে হ্যাঁ, এই আক্ষেপ, হ্যাঁ, খুব ভোট বাক্সে কি পড়বে? হ্যাঁ পড়বে। ভালো যারা বাসে তারা অবশ্যই ভোট দিবে, মেন কথা এটা। ভালো যারা বাসে তারা ভোট দিবে, যে কিছু করুক, কিন্তু আমি যদি ওকেই ভালোবাসি, ওকে ভোটটা দিব, যে পার্টি আসুক। হঠাৎ এই পরিস্থিতিতে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় সাংসদ ও বিজেপি প্রার্থীকে।
যদিও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন খগেন মুর্মু। তিনি পাল্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ তোলেন। তার দাবি, গত 5 বছরে এলাকায় কোনো উল্লেখযোগ্য উন্নয়নই হয়নি। এর জেরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই ক্ষোভই এদিন সামনে এসেছে বলে তিনি মনে করেন। বিজেপি সাংসদ খগেন মুর্মু এ বিষয়ে কি বলেছেন শুনুন। আমাদের এখানে ক্ষোভ অ্যাকচুয়ালি এখানে যা আছে সব হচ্ছে অনুন্নয়নের ক্ষোভ। পশ্চিমবাংলাতে সারা বাংলা জুড়ে এখানে অনুন্নয়নের এখানে হচ্ছে রাজনীতি চলছে। এখানে পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা লুট করছে তৃণমূল কংগ্রেস এবং তার নিদর্শন দেখবেন সব জায়গায় উন্নয়ন হয়নি। ক্ষোভ বিক্ষোভ এই সমস্ত তো তৈরি হবেই। এখানে কিছু হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যেহেতু কাজকর্ম করতে দেয়নি তৃণমূল কংগ্রেস, ফলে এখানে ক্ষোভ বিক্ষোভ আছে, সেগুলো মানুষ তো বুঝতে পারছেন। আপনারা দেখবেন সব জায়গায় জিজ্ঞেস করলেই মানুষ এটাই বলবে যে আমাদের এখানে সব কিছু লুট হচ্ছে, আমরা পাচ্ছি না। আমাদের এখানে উন্নয়নের টাকা আসছে, কেন্দ্রীয় সরকার দিচ্ছে, মোদিজি দিচ্ছেন, আর মমতা ব্যানার্জি সব লুট করাচ্ছেন। আর সমস্ত মানুষের উপরে আজকে যেভাবে আক্রমণ হচ্ছে, তাদের উপরে বিভিন্নভাবে যে আজকে রাজ্য সরকারের পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় মিথ্যা কারণে তাদের কেসে ঝুলিয়ে দিচ্ছে, এগুলো সব আছে পশ্চিমবাংলাতে। ফলে চাঁচলেও আছে। চাঁচলের মানুষ জানেন এবার তৃণমূল কংগ্রেস চাঁচল থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপি নেতারা শুধুমাত্র ভোটের সময় এলাকায় আসেন এবং সারা বছর সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকে না। তৃণমূলের বক্তব্য, মানুষের ক্ষোভ আসলে সেই বাস্তব অভিজ্ঞতারই প্রতিফলন। জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন কি বলেছেন এ বিষয়ে শুনুন। আজকে খুব ভালো লাগছে পরিস্থিতি দেখে যে মানুষ বুঝতে শিখেছে। কারণ গতকালকে আমাদের প্রার্থী সম্মানীয় প্রসেন ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে যে প্রচার করছিল এবং সেখানে আমরা দুপুরে ঘোষপাড়াতে লাঞ্চ হয় সমস্ত কর্মীবৃন্দ নিয়ে, এবং আজকে সেখানে ভয়ে ত্রাসে আমাদের সাংসদ খগেন মুর্মু ওনার প্রার্থীকে নিয়ে গেছেন এবং মহিলাদের ক্ষয়ে পড়েছে। কারণ মানুষ বুঝে গেছে যে বিজেপি এবং বিজেপি সরকার কারোর জন্য কিছু করছে না, শুধু ভোট আসলে ভোটের সময় দৌড়ে বেড়ায় প্রার্থী নিয়ে। আজকে মহিলারা বুঝিয়ে দিয়েছে যে ওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। একটা বোঝা উচিত বিজেপিকে যে সাংসদ মহাশয় আজকে 7 বছর হয়ে গেছে 2 টার্ম মিলে, কিন্তু কোনোদিন কাজকর্মের ব্যাপারে আসেনি। এই ভোটের সময় আসে ভোট চাইতে, এবং বিজেপিরা সে ক্ষোভের মুখে পড়েছে এবং এটা হয় স্বাভাবিক। আর এটা বলবো যে আমরা চাঁচল বিধানসভা অলরেডি আমরা ম্যাচ আমাদের বেরিয়ে গেছে। দেখেন, একটা খেলা হয় তখন যতই গোল হোক না কেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না সময় শেষ হবে সে সময়ের অপেক্ষা আমরা আছি। আমরা অলরেডি বেরিয়ে গেছি। আর বিজেপির ক্যান্ডিডেট যেখানে যাবে এই মানুষের হেনস্থায় পড়বে, কারণ ওরা কারোর জন্য কিছু করে না, শুধু নিজের স্বার্থে দৌড়ে বেড়ায়। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।